আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনার দয়ায় ভালো আছি। এতো আজকে ৩০ রোজা, শেষ সেহরি। তো ভাবলাম আজকে এই দিনটা একটু ভিডিও করি, কেন সামনের বছর হয়তো নাও বাইসে থাকতে পারি। আজকে শেষ সেহরি, চলেন মেয়েদেরও ডাকি। কি অবস্থা, মশারির ভিতরে মশা এই জন্য তো ঢোকে। মাজিয়া, ওঠো মা। খালি খালি মশারি নিচে থেকে পইরা, মশারির ভিতরে এত পাওয়ার দেয়। হ্যাঁ, এত পাওয়ার দিয়ে শুইছ ফ্যানে। ওঠো ওঠো, উঠে আসো। তো মেয়েরা উঠে গেছে। আজকে শেষ রোজা, শেষ সেহরি। আলহামদুলিল্লাহ, আজকে নিয়ে আমার মেয়েরা 30টা রোজাই রাখবে, যদি আজকেরটা আল্লাহ রাখতে দেয়। তো মুখ ধুয়ে আসো তাড়াতাড়ি। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর মানে আকাশের যে অবস্থা, মানে বৃষ্টি হবে নাকি তাই চিন্তা করতেছি। কেমন লাইট লাইট জ্বলতেছে, পাতাগুলো রয়েছে বাইরে, পাতাগুলো তুলবো যদি বৃষ্টি পড়ে হঠাৎ করে। আর আকাশ অনেক মেঘ, মানে অন্ধকার হয়ে আছে। পাতাগুলো এখন তুলে নেই, তারপরে চুলাগুলো ঢাকবো। এগুলো করি, যদি হঠাৎ পানি আসে পড়ে তাহলে তো আর সব ভিজে যাবে। এই তো পাতাগুলো উঠাইলাম, চুলাটা ঢাইকে দিলাম। বিদ্যুৎ অনেক চমকাইতেছে, আর জায়গায় খেয়ালগুলো ঢাইকে নিলাম। খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হইতে পারে, সম্ভাবনা বলতে পারি না। আগে ভাগে ঢাইকে রাখলাম। আকাশটা দেখা যায় না, আকাশের যে অবস্থা, বিদ্যুৎ চমকাইতেছে। কত সুন্দর কোকিল ডাকতেছে। এই তো এটা আমাদের বাগানে, তো সেখানে আসতে শোনা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর শোনা যাচ্ছে। কোকিল ডাকতেছে। দূরে তো সেখানে একটু কম শোনা যাচ্ছে, মাঝে মাঝে ডাকতেছে, আবার মাঝে মাঝে বন্ধ হচ্ছে। তো সেরি খেয়ে নামাজ কালাম পড়ে তারপরে ঘুমাইছিলাম। উঠলাম, তাও এখন সকালে উঠে দেখি যে আকাশ, রাতের পানি হয় নাই, মানে বৃষ্টি হয় নাই, একটু মেঘলা করে আছে। এখন হালকা হালকা রোদ উঠতেছে। আর যেহেতু আজকেই শেষ রোজা আর কালকে ঈদ, তা ঘর বাড়িতে সবাই সাজাবে। তা ঘর লিখে দিব আজকে, ঘর তারপরে বারান্দা। আর চুলার আগে লিখতেছি কেন, যদি পানি হয় মানে বৃষ্টি হয় সেখানে তাড়াতাড়ি আগে শুকালে ঢালকে খাওয়া যাবে, সেখানে চুলাটা আগে লিখতেছি। চুলা লিখে তারপরে বারান্দা লিখবো। সকাল থেকে আজকে কিন্তু ভালোই কাজ আছে। এই চুলাগুলো নেকতে একটু কষ্ট হয়, কেন লেখা বানানো যায় না। এই তো গ্রামে যেহেতু কালকে ঈদ, সেখানে গ্রামে গরু জবাই করছে। আর আমাদের বেশিরভাগ বাহিরের গরু গোস্ত খাওয়া হয় না, কেন দেখা যায় না মরা গরু না অসুখ হালা গরু, সেটা তো বোঝা যায় না। তো গ্রামে জবাই করছে, সেখান থেকে গোস্ত নিলাম। এখানে 2 কেজি গোস্ত নেওয়া হয়েছে, গরুর গোস্ত।
আর দেখে আমার ঘরও কিন্তু লেখা হয়েছে, এই যে দেখেন তারিখগুলা দেখে নিলাম। আর আজকে অনেক কাজ, এখন এগুলা রেডি করব, তারপর রান্না বান্না করব। আর আজকে যেহেতু শেষ রমজান, মানে এই রোজার মধ্যে কিন্তু এই ইফতারির মতো স্বাদ, মানে যেগুলো অন্য সময় বানাইলে কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম আজকে শেষবারের মতো একটু ইফতারি বানাবো, বানায় ইফতারির সময় খাবো। সেই কারণে রান্নাবাড়াটা আজকে একটু তাড়াতাড়ি করবো। এখন সব কিছু রেডি করে নিব। এই তো তাড়াহুড়ো করে মনে করেন যে রান্নাটা আজকে শেষ করলাম, আর দেখাতে পারি না। এখানে আজকে ইফতারি বানাই নিচ্ছি। এখানে আলু চপ আছে, ডিমের চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে, আর এই ছোলা রান্না করে নিচ্ছি। এখানে পেঁপে, তরমুজ আর শরবত বানায় ওইটা ফ্রিজে রেখে দিছি, ঠান্ডা হলে খাইতে ভালো লাগবে। তো এই যে আজকে আজকে আমার শেষ মানে রোজা। আর আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তাহলে সামনের বছর আবার রোজা রাখা হবে, যদি বাঁচা থাকি। আর যদি মরে যায় তাহলে তো গেলামই। তাই আজকের ভিডিওটা, লাস্ট রোজার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।